হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা জনৈক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখ দিয়ে অতিক্রম করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে এক লোক বসা ছিল। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, এই যে আমার সম্মুখ দ্বার দিয়ে একজন লোক অতিক্রম করলো, তার সম্পর্কে তোমার ধারণা কি? তখন সেই লোক বলল, সে তো এমন সম্ভ্রান্ত পরিবারের একজন, যে কিনা কোন নারীকে যদি বিবাহের পয়গাম দেয়, প্রস্তাব দেয়, তাহলে তার পয়গামকে ফিরিয়ে দেওয়া হবে না, প্রস্তাবকে ফিরিয়ে দেওয়া হবে না, তার সাথে সেই নারীকে বিয়ে দেওয়া হবে। আবার সে এমন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, এমন সম্ভ্রান্ত পরিবারের একজন, যদি সে কোনো বিষয়ে সাক্ষী দেয় বা সুপারিশ করে, তাহলে তার সুপারিশ সাক্ষী গ্রহণ করা হবে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে চুপ হয়ে গেলেন, কিছুক্ষণ নীরব রইলেন। তার কিছুক্ষণ পর আরো একজন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে অতিক্রম করলো। তখন সেই একই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই যে আমার সম্মুখ দ্বার দিয়ে একজন লোক অতিক্রম করলো, তার সম্পর্কে তোমার ধারণা কি? তার সম্পর্কে তোমার ধারণা কি? তার সম্পর্কে তুমি কি মনে করো? তখন সেই লোকটি আবারও বলতে আরম্ভ করলো, হে আল্লাহ রাসূল, সে তো গরিব মুসলমানদের মধ্যে একজন। আল্লাহর কসম করে বলি, সে যদি কোনো নারীকে বিবাহের পয়গাম দেয়, প্রস্তাব দেয়, তাহলে তার সেই পয়গামকে, প্রস্তাবকে উপেক্ষা করা হবে, ফিরিয়ে দেওয়া হবে, প্রত্যাখ্যান করা হবে। আবার যদি সে কোনো বিষয়ে সাক্ষী দেয় কিংবা সুপারিশ করে, তাহলে তার সেই সাক্ষীকে, সুপারিশকে প্রত্যাখ্যান করা হবে। এবং কি সে যদি কারোর সাথে কথা বলতে চায়, তাহলে তার কথাও শোনা হবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতে শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রথমে যে ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলে, এত বেশি প্রশংসা করলে, সেই রকম লোক যদি গোটা পৃথিবীতে, ভূপৃষ্ঠে যদি ভরপুর হয়ে যায়, গোটা ভূপৃষ্ঠে যদি ভরে যায় সেরকম লোকে, আর তুমি দ্বিতীয়বার যে লোকের প্রতি ভৎসনা করলে, যেই লোকের দুর্নাম করলে, এমন লোকের চেয়ে উত্তম হতে পারবে না। গোটা পৃথিবীর মধ্যে যত ওই রকম লোকে ভরপুরও যদি হয়ে যায়, সেই রকম এক ব্যক্তির চেয়ে উত্তম হতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।